এই শেষবারের মতো হাতিঝিল রাইড করে নিলাম আর কি। তারপরে রাইড করা হবে একদম এপ্রিল মাসে। একটু প্রশস্ত কাঠ দিলে কিন্তু হয়ে যায়। তার ইচ্ছা করে এই কাজটা করে যেন আপনি ওদেরকে টাকা দিয়ে মোটরসাইকেল উঠান। এইবার তেল এক দাগ কমছে, যেটা হচ্ছে ৭৪.৯। সো তার মানে বলা যায় প্রায় ৮০ কিলোমিটারের মতো। কারণ আমি যদি ৭৫-এর সাথে আরও ৫ যোগ করি বিজয়সরণী থেকে আমার বাসা ধানমন্ডি পর্যন্ত, তাহলে ৮০ কিলোমিটারের মতো চলার পরে প্রথম দাগ তেলটা কমলো। এই হোয়াট ইজ আপ এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাইকে ঈদ মোবারক। এখন যে ভিডিও করতেছে ওটা হচ্ছে আমার ঢাকা ছাড়ার আগের লাস্ট। এরপরে আমার চাঁদপুর চলে যাওয়া হবে, দেন আমি আবার ব্যাক করবো ঈদের কয়েকদিন পরে। সো ঈদের আগে আমার হচ্ছে এটা রেকর্ড করা ভিডিও। ঢাকায় আসার পরে আমি আবার ডেইলি ভিডিও করা শুরু করব। কালকে ভোরবেলাতে সেহরির পরই আমরা বের হয়ে যাব চাঁদপুরের উদ্দেশ্যে, যেন জ্যাম কম পাওয়া যায় আর কি, এই কারণে। আর আজকে রাতে একসাথে মোস্ট প্রবাবলি আমার 5টা ভিডিও এডিট করা লাগবে। আর আমি চিন্তা করছি ঈদের দিন কোনো ভিডিও আমি শিডিউল করে রাখবো না। ঈদের দিন আমি নিজে জাস্ট ক্যাজুয়াল একটা গ্রামের মধ্যে ভিডিও করতে পারি, নিজে জাস্ট হেঁটে যাইতেছে অথবা আপনাদের সাথে কথা বলতেছে, এরকম কোনো একটা ভিডিও ওইটা করে ওইটা আমি মোবাইল থেকে আপলোড করে দিব, একদম র ভিডিও, কোনো এডিট ছাড়া, কোনো কিছু ছাড়া। আপনাদেরকে জ্যাম না দেখায় হাতিঝিলে ঢুকে তারপরে কথা শুরু করি। অলরাইট, ঢুকে গেলাম হাতিঝিলে। লেটস গো। জোস। কর্নারিং করার পুরা আলাদা একটা স্যাটিসফ্যাকশন। অ্যামেজিং, একদম পারফেক্ট। এখন হচ্ছে 69 কিলোমিটারের মতো, আর মোটরসাইকেলে এখনও পুরো ফুল দাগ তেল দেখাইতেছে, এক দাগও কমে নাই। আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগতেছে। আর 69-এর অ্যাকচুয়ালি বেশি চলছে। কারণটা হলো বিজয় সরণি ফ্লাইওভার থেকে যখন আমি বের হয়েছিলাম তখন আমি জিরো অন করি নাই। বিজয় সরণি থেকে আমি বাসায় যখন ধানমন্ডিতে পৌঁছাইছি, তো বলা যায় হচ্ছে ৫-৬ কিলোমিটার মতো মনে হয় একটা রাইড, তারপরে আমি জিরো অন করছি আর কি। এখানে গাড়ি দাঁড়ায় আছে কেন? ওয়াও, এই জায়গাতে গাড়ি নষ্ট হয়েছে। হোয়াটএভার, লেটস গেট গোয়িং। ট্রাকটাকে ওভারটেক করে ফেলি সিএনজিটার সাথে। এবার ডানে ইন্ডিকেটর দিয়ে রাখি, আমি নিজেও ডানে ঢুকে যাব। জোস। এই শেষবারের মতো হাতিঝিল রাইড করে নিলাম আর কি। তারপরে রাইড করা হবে একদম এপ্রিল মাসে, কি বলি মে মাসে। তবে ঠিক নেই, হাতিঝিলে নাও আসা হতে পারে। এরপরে 1 মান্থের মতো আমার কোনো কাজ থাকবে না এদিকে। যেটা আমি বলতেছিলাম, আজকে রাতে আমার একসাথে 5টা ভিডিও এডিট করা লাগবে। তারপরে সবগুলোই হচ্ছে একটা একটা করে শিডিউলড ভিডিওতে আমি রেখে তারপরে ঢাকা থেকে বের হব ভোরবেলাতে। সো আমার এডিট শেষ হইতে হইতে মোস্ট প্রবাবলি ভোরবেলাই হয়ে যাবে। প্যারা নেই, তারপরে ওর্দিট আমার ডেইলি আপলোডের একটা স্ট্রিক মেনটেন থাকবে। এবার বাম ইন্ডিকেটর দিয়ে দিলাম, 7 রাস্তা দিয়ে ঢুকবো। 7 রাস্তা দিয়ে হচ্ছে বিজয়সরণী ফ্লাইওভারে ঢুকবো। কারণটা হচ্ছে বসুন্ধরার ওদিকে গুগল ম্যাপসে দেখলাম প্রচুর জ্যাম, ঈদের আগের দিন তো, এই জন্য হচ্ছে এই অবস্থা। সো ওই রাস্তাতে যদি ঢুকি অনেকক্ষণ বসে থাকা লাগবে, ওটা রাত 11টা-12টা যেটাই হোক না কেন। তো ওই সাফার করার থেকে বিজয় সরণি দিয়ে যাওয়া ভালো। অলরাইট, 7 রাস্তায় রাইট টার্ন নিয়ে নিলাম। এবার সোজা। বাস জার্নি করতে আমার মোটেও ভালো লাগে না, কিন্তু কিছু করার নাই, প্যারেন্টসের সাথে যাওয়াই লাগবে। আরেকটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগছে, এটা হচ্ছে আমার ফেসবুক পেজে একজন সাবস্ক্রাইবার ভাই হচ্ছে মেসেজ দিছিল যে আমি যে বলছিলাম আমি চাঁদপুরে যাব, তো বলতেছিল যে আমার বাড়িও চাঁদপুরে। তারপরে তার সাথে একটু কথাবার্তা হইলো, কার কোন উপজেলায় বাড়ি, এই জিনিসগুলো জানা হলো। সো আমি উইশ করি যেন ভাইও সুস্থভাবে কেয়ারফুলি তার বাড়িতে গিয়ে পৌঁছায় ঈদের সময়। এখন বিজয়সরণী ফ্লাইওভারে ঢুকে যেতেছি। ওকে, লেটস গো। পারফেক্ট। জাস্ট মনে হচ্ছে গাড়িটার একটু প্রেশার আছে আজকে। আসলে অনেকেই হচ্ছে এখন গ্রামে যাইতেছে, তো ট্রাকে করে, বাসে করে, বিভিন্নভাবে। এই যে দেখেন ট্রাকে করে হচ্ছে পুরা ব্যাগেজ লাগেজ যা আছে সব কিছু নিয়ে যাইতেছে, পুরা ফ্যামিলি আর কি। তারা মনে হয় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠবে, কে জানে, বোঝা যাইতেছে না। ট্রাকের ইন্ডিকেটরই তো নাই, ইন্ডিকেটরের লাইটই ভাঙ্গা। ইয়াস, যেটা চিন্তা করছিলাম, এক্সপ্রেসওয়েতে উঠে তাহলে তারা টঙ্গীর দিকে চলে যাবে। এখন আমি মোটরসাইকেলের চাবিটা বন্ধ করে দিই। এই যে চাবি বন্ধ, আবার চাবি অন করলাম। এবার হচ্ছে গিয়ার একটা করে কমাতে থাকি, 3rd গিয়ারে রাখলেই হবে আই গেস।
ক্লাস ধরে রাখছি, ক্লাস ছাড়লে কিন্তু সমস্যা আছে, ক্লাস ছাড়লে টাস করে আটকা যাবে চাকা। সো কোনো তেল খরচ ছাড়া হাফ কিলোমিটার মতো সামনে চলে যাবো। 72.0 থেকে স্টার্ট হয়েছিল, এখন 72.2 কিলোমিটার, অলরেডি 200 মিটার চলে গেছি ক্লাস ধরে মোটরসাইকেল চালু করা ছাড়া। এই যে 72.3, এবার লাস্টের দিকে চলে আসছি, আস্তে আস্তে করে এবার ব্রেক করব কারণ স্পিড অনেক বেশি হয়ে গেছে। 72.4, তো বলা যায় অ্যাবাউট 400 মিটার 500 মিটার মতো আমি চলে আসছি আর কি। গাড়িটা এমন জায়গাতে রাখছে আমরা যাইতে পারতেছি না। অলরাইট, চাইলে আরও আগের থেকেই হচ্ছে ইঞ্জিনটা বন্ধ করা যেত, তাহলে 500 মিটার হয়ে যেত আর কি। তেল ছাড়া 500 মিটার কিন্তু খারাপ না। আপনি যদি নর্মাল কোনো রাস্তাতে 500 মিটার যাইতে নেন তাহলে বুঝতে পারবেন 500 মিটার কত লম্বা, যখন রিক্সার প্রেশার থাকবে, অন্যান্য গাড়ির প্রেশার থাকবে। অলরাইট, বিজয়সনী পার হয়ে গেলাম। সবাই ছুটতেছে আমার সাথে, সবারই অনেক তাড়া আছে। অনেকে হয়তো সকালবেলা বাসে উঠে যাবে, অনেকে হয়তো সকালবেলা মোটরসাইকেল নিয়ে রওনা দিয়ে দিবে, যেটা আমারই করার ইচ্ছা ছিল কিন্তু ফ্যামিলি থেকে অ্যালাউ করতেছে না। এটা হচ্ছে বড় ঝামেলা, কি আর করার। আরেকটা জিনিস করা যায় তো, ওটা হচ্ছে লঞ্চে করে মোটরসাইকেল নিয়ে তারপরে চাঁদপুরে চালানো যেত, বাট ওইটাও অ্যালাউড না। আর লঞ্চে আসলে যেই কাঠটার উপর দিয়ে মোটরসাইকেল নিয়ে যায়, আমি ইউটিউবে অথবা ফেসবুকে অনেক ভিডিও দেখছি, ওইটা খুবই রিস্কি। কাঠটাতে এরকম এরকম উঁচা করা থাকে, ওগুলোর উপর দিয়ে এরকম এরকম করে লাফায় লাফায় যায় মোটরসাইকেলটা। আমার কাছে অনেক রিস্কি লাগে জিনিসটা। আর আপনার হচ্ছে পা নামানোর অত ভালো মতো জায়গা থাকে না, সাইডে পা নামাইতে গেলে কোনো কাঠই নাই ওই জায়গাতে, লিটারেলি হচ্ছে পানিতে পড়ে যাবেন এরকম অবস্থা। এবং অনেক সময় হচ্ছে অন্য মানুষদেরকে দিয়ে মোটরসাইকেল নেওয়া নেয়, তো ওই মানুষগুলো হচ্ছে আলাদা টাকা নেয়। তারা হচ্ছে ওই লঞ্চের সামনে দাঁড়াই থাকে মোটরসাইকেল ঢুকানোর জন্য, বলে যে আপনার মোটরসাইকেল উঠে দিব 50 টাকা দিয়েন, এরকম আর কি। তো যারা মনে করেন বিগিনার রাইডার অথবা যারা উঠাতে একটু ভয় পায় আমার মতো, তারা বলে যে আচ্ছা থাক, ওরে দিয়ে উঠাই। সো তাদের যেহেতু এক্সপিরিয়েন্স আছে, এর জন্য কোনো সমস্যা হয় না, কিন্তু তারপরও আপনি কেন টাকা খরচ করবেন। আর তারা চাইলে একটা বেটার কার্ড দিতে পারতো, আর একটু ওয়াইড টাইপের কার্ড দিতে পারতো, একটু প্রশস্ত কার্ড দিলে কিন্তু হয়ে যায়। তার ইচ্ছা করে এই কাজটা করে যেন আপনি ওদেরকে টাকা দিয়ে মোটরসাইকেল উঠান। ঢুকে গেলাম মানিক এভিনিউতে, লেটস গেট গোয়িং। এদিকে আবার মেলা হয়েছে একটা, উইয়ার্ড। এখানে আমি আগে কখনো মেলা টেলা কিছু দেখিনি। এখানে একটা মাঠ ছিল, মাঠটা এখনো আছে, ওটাতে খেলা হয় মাঝে মধ্যে, কিন্তু মেলা আমি আগে দেখিনি। রাস্তায় ট্রাফিক ভালোই আছে, তবে বড় সড়ো রাস্তাগুলো দিয়ে রাইড করে আসছি তো এজন্য ওরকম ফিল করি নাই। চিপা রাস্তাতে ঢুকলেই বোঝা যাবে, যখন 27 নম্বরে ঢুকবো ওই রাস্তাটি একটু ন্যারো, ওইখানে টের পাবো। এই ট্রাফিকগুলো তো সব জায়গায় ওইখানেই ঢুকবে, বাট আমি চেষ্টা করি আপনাদেরকে জ্যাম ট্যামের রাস্তা না দেখাইতে, ওয়াইড রাস্তাগুলোরই হচ্ছে ফুটেজ বেশি নেওয়ার ট্রাই করি। তারপরও যেদিন মনে করেন সব জায়গাতেই জ্যাম থাকে, ওই দিন আর কিছু করার থাকে না, আপনাদেরকে ওসবই দেখানো লাগে। লেটস গো, লেটস ফিল দ্য থ্রিল। চলে আসছি রাস্তার মাথায়, এবং হচ্ছে টেসলা, তাদের কনফিডেন্স অনেক বেশি, তারা একদম রাস্তার মাঝখান দিয়ে চলে, আমাদেরই হচ্ছে সাইড দিয়ে চলা লাগে, আর তারা মাঝখান দিয়ে চলে। এইবার তেল এক দাগ কমছে, যেটা হচ্ছে 74.9। সো তার মানে বলা যায় প্রায় 80 কিলোমিটারের মতো, কারণ আমি যদি 75-এর সাথে আরও 5 যোগ করি বিজয়সনী থেকে আমার বাসা ধানমন্ডি পর্যন্ত, তাহলে 80 কিলোমিটারের মতো চলার পরে প্রথম দাগ তেলটা কমলো। আই থিঙ্ক দ্যাটস প্রিটি গুড। এটা খুবই ভালো একটা পারফরমেন্স। দেখি ট্রাস্টেড তেলকে ট্রাস্ট করা যায় নাকি। 27 নম্বরে ঢুকে গেলাম। ও, এখানে নাইকের নতুন দোকান হয়েছে। নাইক বলে নাকি নাইকি বলে, মোস্টলি নাইকের একটা দোকান এখানে, আর রাস্তার মাথায় হচ্ছে পুমার দোকান। ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ জুতার ভিতরে 2টা কোম্পানি আর কি। আরেকটা আছে না কি জর্ডান যেন, ওইটাও তো অনেক এক্সপেন্সিভ। নাইকের অফিসিয়াল শোরুম আগে বাংলাদেশে মনে হয় না ছিল, আমি তো জানতামই না, এইমাত্র দেখলাম। আর পুমারটা হচ্ছে একদম রাস্তার লাস্ট মাথায়। পুমার মনে হয় আরেকটা শোরুম আছে বাংলাদেশ, ওইখানে জুতা আর কি দেখতে ঢোকার জন্য একটা আলাদা সাহস লাগে। মনে করেন জুতাগুলো যে হাতে নিয়ে দেখবো, প্রাইসের দিকে তাকাবো, 15,000 20,000 টাকার জুতা, আরও বেশিও আছে, তো ওই প্রাইস ট্যাগের দিকে তাকানোর জন্য আলাদা হেডম লাগে। যাই হোক, চলে আসছে আমি ধানমন্ডির মাথায়, আর সোজা গেলেই হচ্ছে আমার গন্তব্যস্থল। তো আজকে জাস্ট হচ্ছে একটা নাইট রাইড দিলাম ঈদের সময় রাতের ফাঁকা রোডে। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, and if you're watching me for the first time, you can kindly subscribe. তো see you in the next one. সকাল থেকে সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.